গত পর্বে বেশ কয়েকটি পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করেছি। তো তার ধারাবাহিকতায় আজ আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, তার আগে আরেকটি কথা, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে সবসময় পাশে থাকবেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে গত পর্বে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম, ফাইল মেনুর কাজ আমরা দেখেছি। ফাইল মেনুতে যা যা ছিল মোটামুটি একজন নতুন শিক্ষার্থীর যেভাবে কাজ করা প্রয়োজন, যেভাবে দরকার, সেই বিষয়গুলো আমরা সবগুলো আলোচনা করছি। নিউ, ওপেন, ক্লোজ, সেভ এবং সেভ অ্যাজ। তারপর হচ্ছে আপনার পেজ সেটআপের কাজ আমরা দেখেছি, প্রিন্টের কাজ এবং প্রিন্ট রিভিউয়ের কাজ আমরা দেখেছি। তো আজ আমরা দেখব এডিট মেনুর কাজ। ঠিক আছে, এডিট মেনুর সাহায্যে কী করা যায়। তো সেজন্য আমরা আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটি ওপেন করলাম। ফাইলটি ওপেন করার পর এখানে দেখুন এডিট অপশন আছে। এই এডিট অপশনের মধ্যে কী কী আছে এই বিষয়গুলো সম্পূর্ণ কেটে দিলাম। এখন এখান থেকে এই টি শার্টটাও আমি কেটে দিচ্ছি, জয় শুধুটা রাখলাম। এখন এডিটে যদি যাই, আমি এডিটে গিয়ে এখানে দেখুন এই যে তীর চিহ্ন এবং আন্ডো টাইপিং বা কন্ট্রোল জেড, যদি আমি আন্ডো টাইপিং চাপি তাহলে আমার যে ডিলেটকৃত লেখা সেটি ফেরত আসবে। যে বিষয়টা এর আগে আমি ধারণা দিয়েছি, তার মানে ডিলেটকৃত কোনো লেখাকে ফেরত পাওয়ার জন্য বা কিছু লিখে ডিলেট করে সেটিকে ফেরত পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের এডিটে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আন্ডো টাইপিংয়ে ক্লিক করতে হবে। তো আমি এই যে আন্ডো টাইপিংয়ে ক্লিক করলাম, আমার টি শার্টটা চলে আসলো। আবারও আমি এডিটে ক্লিক করব, আন্ডো টাইপিংয়ে ক্লিক করব, আমার ডিজাইনটাও চলে আসলো। তার মানে যদি কোনো লেখা ভুলবশত, ধরুন আমি এখানে আমার হাতে চাপ পড়ে এটা আমার ডিলেট হয়ে গেছে, এই যে ডিলেট হয়ে গেল লেখাটা, এই ডিলেটকৃত লেখাটিকে ফেরত পাওয়ার জন্য কি করতে হবে, আমাকে এডিটে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আন্ডো টাইপিংয়ে ক্লিক করতে হবে। আবারও এডিটে ক্লিক, লেখাকে ফেরত পাওয়ার জন্য এডিটে ক্লিক করতে হবে এবং আন্ডো টাইপিংয়ে ক্লিক করতে হবে। এখন দেখব আমরা কাট, কপি, এগুলোর কাজ কি। আমি এটা কি সিলেক্ট করে নিচ্ছি। এখন এই লেখাটাকে যে আমি সিলেক্ট করলাম, মাউস চেপে আমি সিলেক্ট করলাম, তাই না? এই মাউস চেপে সিলেক্ট করার পর এডিটে ক্লিক করলাম, করে যদি মনে করি আমি এই লেখাটাকে এখান থেকে ধরুন এই অংশটুকু এখান থেকে আমি সিলেক্ট করলাম মাউস চেপে, মাউসের লেফট বাটন চেপে আমি সিলেক্ট করলাম, তারপরে এডিটে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে কাট করি, এই যে এখান থেকে আমার চলে গেছে, এই কাট করে নিলাম, মানে কাট করা মানে এই জায়গার থেকে মুছে ফেলা। ঠিক আছে, তো এই এডিট থেকে কাটের অপশনটা হচ্ছে কোনো লেখাকে সেখান থেকে মুছে ফেলার জন্য। এখন যে লেখাটাকে আমি মুছলাম সেই লেখাটাকে আমি চাচ্ছি যে আমি এই জায়গাটাতে পেস্ট করব, এই জায়গাটাতে পেস্ট করব। ধরুন এইখানে ট্যাব দিলাম আমি, এই জায়গাটাতে আমি পেস্ট করব। সেক্ষেত্রে কী করতে হবে, এডিটে ক্লিক করতে হবে, পেস্টে ক্লিক করতে হবে। দেখুন এই যে আমার চলে আসছে। আমি চাচ্ছি আবারও এই লেখাটাকে এখানে আমি পেস্ট করব, এই জায়গাটাতে আমি পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়েও আপনারা পেস্ট করতে পারেন। কন্ট্রোল মানে কিবোর্ডে যদি কন্ট্রোল আমরা ভি চাপি তাও পেস্ট হবে। আবার যদি আমি মনে করি মাউসের সাহায্যে আমি পেস্ট করব, তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এবং পেস্টে ক্লিক করতে হবে। আবার এটাকে যদি আমি চাই যে আমি এটা এখানে টুলবার থেকে আমরা, তাহলে এই লেখাটাকে যদি আমি এই জয় টি শার্ট ডিজাইনটাকে এই যে তাহলে কাট করার অর্থ এখান থেকে আমি এখান থেকে সরিয়ে যে জায়গাতে আমি নতুন কোনো জায়গায় এটাকে রিপ্লেস করার জন্য বা এখান থেকে একবার ডাইরেক্ট মুছে ফেলার জন্য কাটটাকে, কাট যে শব্দটা আছে আমি সেটা ব্যবহার করি। ঠিক আছে, এখন হচ্ছে কপি। যদি আমরা কোনো ডকুমেন্ট কপি করতে চাই তাহলে আমরা সেটি আগে সিলেক্ট করব, সেই ডকুমেন্টটা আমরা লেখাগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপিতে ক্লিক করব। যেমন আমি এই লেখাটুকু আমি চাচ্ছি এই লেখাটুকু আমি কপি করব, এই লেখাটুকু শুধু কপি করব। তাহলে কী করব, লেখাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিটে ক্লিক করব, কপিতে ক্লিক করব। ঠিক আছে, তার মানে এই পেজের মধ্যে যে আমার লেখাটা এটা আমার তেমনই থাকবে, এর পাশাপাশি আমি এইখানে বসাবো, দেখাচ্ছি। তাহলে কি এখন আমার কপিতে ক্লিক করে ফেলছি আমি। এখন কি করলাম, কার্সর যেখানে আমি এটাকে কপি করব সেই জায়গায় কার্সরটা রেখে এডিটে ক্লিক করব, দেন হচ্ছে পেস্টে ক্লিক করব। দেখুন আমার এখানে চলে আসছে। আবারও আমি যদি এখানে দেখাই, ট্যাব দিচ্ছি, জায়গাটা ফাঁকা করে নিলাম, এখানে দেখাচ্ছি, তারপরে এটা এখানে ক্লিক করে এডিটে ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলাম। দেখুন ওই যে লেখাটা আমার ছিল সেই লেখাটা আমার চলে আসছে।
এভাবে আমি যতবার ইচ্ছা ততবার এই লেখাটাকে আমি পেস্ট করতে পারি। ঠিক আছে, তো তাহলে এডিটের কাজ হচ্ছে এখানে, তাহলে আমরা আন্ডু পেস্টের কাজ দেখলাম, কাটের কাজ দেখলাম এবং কপির কাজ দেখলাম এবং পেস্টের কাজ দেখলাম। ঠিক আছে, তার মানে কোনো লেখাকে কাট করার জন্য, কোনো লেখাকে কপি করার জন্য এবং সেটাকে যে কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো পেস্ট করার জন্য সাধারণত এডিট মেনুতে এই তিনটি বিষয় ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, যদি আপনাদের পর্বটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার যে টিউটোরিয়ালগুলো, এখানে যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি, ঠিক তেমনি আপনারা চাইলে এখান থেকে আমার মাইক্রোসফট ওয়ার্ডের পাশাপাশি আপনারা আমার ভিডিও জয় টিচারে প্রবেশ করে আপনারা চাইলে এখান থেকে কিছু ইউটিউব টিপসও দেখে নিতে পারেন এবং গ্রাফিক্স ডিজাইন আমার একটি বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।